ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে। আচ্ছা স্ট্রেস 12 নম্বর, স্ট্রেস মানে চাপ, স্ট্রেসের ইউনিট হচ্ছে কি পাস্কাল। আচ্ছা 13 নম্বর সারফেস টেনশন, পৃষ্ঠটান, এটা কি জিনিস পরে পড়াবো। সারফেস টেনশন হচ্ছে, আগে ইউনিট গুলো জেনে নাও। ফোর্স বাই লেন্থ, ফোর্স ইউনিট হচ্ছে লেন এন, আর এর জন্য নিউটন পার মিটার। আমি যেগুলো ইউনিট সেগুলো কিন্তু আমি বক্স করে দিলাম কমলা কালি দিয়ে। নাম্বার 14, আচ্ছা নাম্বার 14 এ একটা জিনিস একটু রাখবে, যে হুকস ল কি বলছে। হুকস ল বলছে যে স্ট্রেস সমান সমান স্ট্রেন। আচ্ছা স্ট্রেস জিনিসটা কি, স্ট্রেস হচ্ছে কোনো কিছুর মধ্যে আমি যদি প্রেসার দিই, সেও ব্যাক সাইড থেকে আমাকে একটা প্রেসার দিচ্ছে, সেটাই হচ্ছে স্ট্রেস। আর স্ট্রেন মানে হচ্ছে কোনো একটা জিনিসকে, ভালো করে শুনবে কিন্তু, কোনো একটা জিনিসকে আমি ছেড়ে দিচ্ছি, মানে স্ট্রেস মানে হচ্ছে ধরো এখানে আমি একটা বডি রয়েছে, তো এখান থেকে আমি একটা বডি প্রেসার দিচ্ছি 20 কিলো নিউটন, এখান থেকেও একটা দিচ্ছি 20 নিউটন, এটাও নিউটন। এই দুটো প্রেসার দিয়ে দেওয়ার পরে এই দুটো কিন্তু কোনোভাবেই ছোট হচ্ছে না, তাহলে এটা স্ট্রেস বজায় রয়েছে, মানে স্ট্রেস দুদিক থেকে সমান। কিন্তু দেখা যাচ্ছে এইখানে দিচ্ছি 30 আর এইখানে দিচ্ছি 30, তাহলে এই জিনিসটা কি হবে, এর এদিকে এদিকে কি হতে মুভ করতে চাইবে, এ এদিকে মুভ করতে যাবে, এটা হচ্ছে স্ট্রেস। হ্যাঁ, পার ইউনিট এরিয়াতে কত রকম কত ইউনিট প্রেসার পড়ছে, এটা হচ্ছে স্ট্রেস। হ্যাঁ, আর স্ট্রেন কি জিনিস, স্ট্রেন হচ্ছে ধরো একটা গার্ডার, এটা গার্ডার, এই গার্ডারটাকে আমি টানার পর এতটা বাড়লাম, ঠিক আছে, তাহলে এর স্ট্রেন কতটা হলো, এতটা পরিমাণ স্ট্রেন হলো, মানে অরিজিনাল ডাইমেনশন বাই ডিফর্ম ডাইমেনশন, মানে এর যে এইখান থেকে জিনিসটা বাড়লো না, হ্যাঁ এইটুকু স্ট্রেন ঘটলো। মানে কোন একটা গার্ডার ইলাস্টিসিটি কি হয়, গার্ডার গার্ডারের মধ্যে যদি আমি একটু পরিমাণ বাড়াই, তাহলে গার্ডার আগের অবস্থায় ছেড়ে আসবে, তাই তো। কিন্তু গার্ডার হচ্ছে ইলাস্টিক প্রপার্টি। এবার স্ট্রেন মানে ধরো কোনো একটা স্টিল আছে, স্টিলটাকে পিটিয়ে 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 আমি এত দূর অব্দি নিয়ে এলাম, ধরো ছিল এখানে 2 মিটার, আমি এখানে করে দিলাম 5 মিটার, তাহলে কত স্ট্রেন হলো, তাহলে স্ট্রেন হলো 3 মিটার। তার মানে আগে ছিল, প্রথমে ছিল 5, পরে বেরিয়েছে 5, আর আগে ছিল 2, তাহলে 2 - 5 3 মিটার ওর স্ট্রেন হলো। এটা হচ্ছে স্ট্রেন আর স্ট্রেসের গল্প। এবারে হুক হুক কি বলছে, হুক মানে হচ্ছে একটা বিজ্ঞানী, সে বলতে চাইছে যে স্ট্রেন স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেস স্ট্রেন, ঠিক আছে। আর এটা কি, এটা ইউনিট কি, এটা ইউনিট হচ্ছে তোমার স্ট্রেস বাই স্ট্রেন। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমি যদি ইয়ে দিয়ে ভাগ করি, মানে ওই তোমার আহ মানে এটাকে কনস্ট্যান্ট করা হয় আর কি, এই যে প্রপোর্শনটাকে তোলার জন্য একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করা হয়, ঠিক আছে। এত জানার দরকার নেই, জাস্ট তুমি এটুকু জেনে রাখো যে স্ট্রেস বাই স্ট্রেন সমান সমান, স্ট্রেসের ইউনিট হচ্ছে নিউটন আর স্ট্রেনের ইউনিট হচ্ছে মিটার স্কয়ার, ঠিক আছে। হ্যাঁ, মানে প্রেসার, এই যে প্রেসারের ইউনিট নিউটন পার মিটার স্কয়ার, এটা সমান সমান আমরা জানি পাস্কাল। বাস এটুকু মনে রাখবে, তাহলে আর কিছু মনে রাখার দরকার নেই। আচ্ছা এরপরে পরে একটা জিনিসে আসি, যেটা হচ্ছে ইউনিট গুলো আগে বলে দিই, তারপরে বাকিগুলো আসছি। কত হচ্ছে 14 15, কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি কি জিনিস, এটা কম্প্রেসিবিলিটি হচ্ছে যে কোন একটা জিনিসকে কম্প্রেস করতে যাচ্ছি, ঠিক আছে, এটা সমান, এটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। হ্যাঁ, এটা ইউনিট কি মিটার স্কয়ার পার নিউটন, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা তারপরে হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে শুনে এসেছি রেজিস্টিভিটি। হ্যাঁ, কারেন্ট চ্যাপ্টার, হ্যাঁ রেজিস্টিভিটি এর ইউনিটটা মনে রাখবে, এর জাস্ট ইউনিটটা শুধু মনে রাখবে, এর হচ্ছে ইউনিট হচ্ছে ওহম মিটার, ওহম মিটার। হ্যাঁ, আর রেজিস্ট্যান্সের ইউনিট আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ছি, রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে রেজিস্ট্যান্স ইউনিট হচ্ছে ওহম।
আর রেজিস্টিভিটি ইউনিট হচ্ছে শুধু এগুলো এগুলো জাস্ট মুখস্থ করে যাবে। হ্যাঁ, আচ্ছা কন্ডাকশন, কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স আর কন্ডাক্টিভিটি, ঠিক আছে, এই দুটো একটু মনে রাখবে। কন্ডাক্টেন্স এর ইউনিট হচ্ছে ওহম মিটার, আর কন্ডাক্টিভিটি এই ইউনিটটা একটু আলাদা। দাঁড়াও, এটা এই পেজে করা ছিল। কত নম্বর হলো? 18, 19। কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটির ইউনিট হচ্ছে কি ওহম মিটার ইনভার্স, মনে রাখে জানো, ওহম ইনভার্স মিটার ইনভার্স, মনে রাখে জানো, ঠিক আছে, ওহম ইনভার্স মিটার ইনভার্স। ওকে, আচ্ছা আর একটা জিনিস, আর পরের দিন আমি ইউনিটের ইয়েটা পড়াবো। আজকে এইটুকুই থাক, তারপরে ভেলোসিটি আছে, হ্যাঁ কিছু কোশ্চেন পড়াবো। হ্যাঁ, তো আজকে একটুখানি এগুলোই থাক। আমি প্রথম থেকে একবার জাস্ট মোটামুটি কতগুলো অনেকগুলো হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে কি বললাম? প্রথমে আমরা ফিজিক্সের বেসিক অফ ফিজিক্স, ফাদার অফ ফিজিক্স কাকে বলে? নিউটন। সেখানে হচ্ছে ফিজিক্স গ্রিক ল্যাঙ্গুয়েজ, নেচার ফেনোমেনন নিয়ে তৈরি হয়। ওয়ার্ল্ডের ক্ষেত্রে অ্যারিস্টটল। ডিফাইন টার্ম অফ ফিজিক্সের মধ্যে যেগুলো বললাম, মেকানিক্স, অপটিক্স, থার্মোডাইনামিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, মডার্ন ফিজিক্স। ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে কি কি? এনিথিং হুইচ ইজ পসিবল মেজারেবল, সেটা হচ্ছে ফিজিক্যাল করে যা কিছু এই পৃথিবীতে দেখছো সব কিছু মেজার করা যায়। তুমি জল কত ডিগ্রিতে ঘুরছে মেজার করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, তুমি তোমার এখান থেকে কত দূর যাচ্ছ মেজার করতে পারবে, ঠিক আছে। পাখা কত ভোল্টেজে ঘুরছে, কত ইউনিট কারেন্ট উঠলো মেজার করতে পারবে, ঠিক আছে। ক্ষতটা কত লম্বা মেজার করতে পারবে, তোমার হাইট কত মেজার করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরকম 7টা ফান্ডামেন্টাল ইউনিট পড়েছি এবং তার ইয়েগুলো 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি পড়েছি এবং তার ইউনিটগুলো পড়েছি। ডিরাইভ ইউনিট কোথা থেকে কি এসছে না আসছে সেগুলো পড়লাম। এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। ডিস্টেন্সের মধ্যে আর ডিসপ্লেসের মধ্যে পার্থক্য আছে। শর্টেস্ট ডিস্টেন্স সবসময় ডিসপ্লেসমেন্ট, আর পুরো ডিস্টেন্স যেতে গেলে আমাকে ডিসপ্লেসমেন্ট, যেমন হয় না দেখো না যে আমার এখান থেকে অনেক দূর যেতে গেলে প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার এভাবে কেটে কেটে যাচ্ছে, কেউ হয়তো টানা চলে যাচ্ছে মাঠের মাঝখান দিয়ে, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, অ্যাক্সেলারেশনটা আমরা জিনিসটা পড়েছি, চেঞ্জিং ভেলোসিটি, আগে যে ভেলোসিটিতে যাচ্ছে গাড়িটা সেটা ভেলোসিটি। হ্যাঁ, আর ভেলোসিটি আমরা আগেই পড়ে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে ফোর্স পড়েছি, কেজি মিটার পার সেকেন্ড। ওয়ার্কের সঙ্গে সেম ইউনিট কোনটা হয়? ফোর্স আর মোমেন্টাম, এটা মনে রাখবে, ঠিক আছে। হ্যাঁ, ইম্পালসটা পড়িয়েছি, এগুলো একটু নোট, ছোট ছোট নোট। 1 পিকোসেকেন্ড সমান কত, 1 ফান্ড সমান কত, ডেন্সিটি হচ্ছে কেজি পার মিটার কিউব, ডেন্সিটি পরে আসবো, এগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কেন একটা পিঁপড়ে তোমার জলের উপর পাতলা করে চলে যায়, তুমি কেন যেতে পারো না? হ্যাঁ, যেই একটা মগ তুমি বালতির মধ্যে চুবি দিলে দুমুট করে মগটা একটা ফোর্স মেরে উপর দিকে উঠে যায়। তোমার হাতে একটা জল মারলে প্রেসার মারো, তারপরে তোমার হচ্ছে গিয়ে চায়ের কাপ যেই মুহূর্তে দিচ্ছ তুমি চাটা কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাচ্ছে, এগুলো আসবো, এগুলো এক একটা চ্যাপ্টার মধ্যে আছে। চার্জ হচ্ছে অ্যাম্পিয়ার সেকেন্ড, 1 কিলোওয়াট সমান 3.6 ইন্টু 10⁶। প্রেসারের ইউনিট হচ্ছে ফোর্স পার এরিয়া নিউটন মিটার। হুকস ল, এটা স্ট্রেস ইউনিট 10। হ্যাঁ, এইটা আমরা পড়েছি। কম্প্রেসিবিলিটি, রেজিস্টিভিটি, রেজিস্ট্যান্স, কন্ডাক্টেন্স, কন্ডাক্টিভিটি। আজকে এইটুকুই থাক। নেক্সট ক্লাস আমি তোমাকে ইয়ে করাবো, হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে আমি যেটা যাব সেটা হচ্ছে ওই, ও তিতলি নেই ক্লাসে।